আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। সেই বিষয়টা হচ্ছে ইতালি সরকার জর্জিয়া মেলোনি কেন এই তিনটা দেশের উপর ভিসা সংক্রান্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তো সেই বিষয়টা আলোচনা করা যাক আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলতে চাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যদি আমরা এই নোটিশটা একটু খেয়াল করি, একটু পড়ে নেওয়া যাক। ডিক্রির একটি কেন্দ্রীয় অংশ বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে। যে দেশগুলিতে গুরুতর অনিয়ম পাওয়া গেছে, যদিও তারা ফ্লু ডিগ্রি থেকে বাদ পড়েনি, তবে এই রাজ্যের নাগরিকদের জন্য কাজের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হবে। বৃহত্তর প্রতিরোধমূলক চেকের অনুমতি দেওয়া হয়। তো বিষয় সেটা হচ্ছে এই তিনটা দেশের প্রতি ইতালির সরকার অনিয়ম পেয়েছে, যার কারণে এই তিনটা দেশের প্রতি তিনি কিছুটা বিরক্ত বললেই চলে। কারণ এই তিন দেশের মানুষ অবৈধভাবে ইটালিতে ঢোকার চেষ্টা করে। অবৈধ অধিবাসন নিয়ে কিন্তু ইটালি সরকার অনেক আগেই, কিন্তু আরো আগেই তিনি ক্লিয়ার করে বলছে যে এই অবৈধ অধিবাসন বন্ধের জন্য তিনি খুব কঠোরভাবে কাজ করবেন। আর যত ধরনের রাস্তাঘাট দিয়ে, যত ধরনের বেআইনি পথ দিয়ে মানুষ ঢোকার চেষ্টা করে, সেগুলিতে আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা করবেন। এই তিন দেশের প্রতি তিনি কিছুটা অনিয়ম খুঁজে পেয়েছে, যার কারণে ভিসা সংক্রান্ত কাজ কিছু সময়ের জন্য তিনি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এখন অনেকে বলতে পারেন যে আমরা কি ভিসা পাবো না? 2023-24 যারা নুলুস্তা জমা দিয়েছে, বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমাছে, আমরা কি ভিসা পাবো না? অবশ্যই আপনারা ভিসা পাবেন। এটা বলা হয়েছে, নতুন করে আর কোনো নুলুস্তা ইটালি সরকার দিবে না। আর যতগুলা নুলুস্তা তারা দিছে সেগুলারই এখন কাজ করা হবে। নতুন করে আর কোনো নুলুস্তা ইটালি থেকে উঠবে না এই তিন দেশের জন্য। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তবে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিছে ফ্লু ডিগ্রিতে কিন্তু এই তিন দেশ বাদ পড়েনি। হ্যাঁ, আপনারা 2025-এর যে ক্লিক ডে সেখানে আবেদন করতে পারবেন। ভিসা সংক্রান্ত কাজ এটা কিছু সময়ের জন্য বন্ধ থাকবে, চিরস্থায়ী না। হ্যাঁ, আপনারা কথাটা একটু ভালো করে শুনবেন। এটা কিন্তু চিরস্থায়ী না, এটা কিছু সময়ের জন্য ইটালিয়ান সরকার কাজটা বন্ধ রাখতেছে। কারণ আপনারা জানেন ইটালিয়ান এম্বাসিতে প্রচুর পরিমাণে ভুয়া নুলুস্তা জমা হয়েছে। আর এই ভুয়া নুলুস্তার প্রধান যে কারণ সেটা হচ্ছে শ্রমবাজার কেনাবেচা, যেটা ইটালিয়ান সরকার আরো আগেও বলছিল যে কিছু কিছু দেশে, বিশেষ করে বাংলাদেশে শ্রমবাজার, যেটা শ্রমিকদের বেচা কেনা হয়, মানে একটা ভিসা বিক্রি হয় 15,000 ইউরোতে, যা আমরা বাংলাদেশে প্রায় অনেক টাকা। তো উনি কিন্তু এই বিষয়গুলোর জন্যই কিছু সময়ের জন্য এই ভিসা সংক্রান্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কিন্তু চিরস্থায়ী না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন, বা আমি চেষ্টা করছি আপনাদেরকে শর্টকাটে বিষয়টা বোঝানোর জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।